বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা কিছু শব্দার্থ শিখে নিই, ঠিক আছে? তো একজন পড়েন এখান থেকে চ্যাপ্টার 4 থেকে একজন শুরু করেন। বিসমিল্লাহ। হাম্মাম। পুরোটা হাম্মামুন। উচ্চারণ সুন্দর করে আরবিটা বলবেন আর বাংলাটা বলবেন, তাহলেই হবে। হ্যাঁ, মাঝখানে ইংলিশ দরকার নেই। হ্যাঁ। হাম্মামুন গোসলখানা। হুম। আসইনু চীন বা চীন দেশ। আসসিনু কি হবে উচ্চারণ? আসসিনু। হ্যাঁ। চীন। এরপরে ফাসলুন ক্লাসরুম বা শ্রেণীকক্ষ। হুম, মিন হতে। হুম, মুদিরুন প্রধান শিক্ষক। হুম, ফি মধ্যে। হুম। এটার উচ্চারণটা আল হিন্দু। আল হিন্দু। আল হিন্দু হুম, মানে ভারত। ভারত। হুম, আল ইয়াবা আল ইয়াবানু এর পরে টান জাপান। হবে। হ্যাঁ, আল ইয়াবানু। আল আল ইয়া ইয়াবানু মানে জাপান। আল ইয়া জাপান। হুম, মাতবাখুন রান্নাঘর। মাতবাখুন। হ্যাঁ, মাতবাখুন রান্নাঘর। হ্যাঁ। এরপরে সুকুন মার্কেট বা বা বাজার, বাজার। সুকুন। হুম, সুকুন আলা। হুম। আলা কোনো আলা কিছুর মানে উপর। হচ্ছে কোনো কিছুর উপর, মানে উপর বললেই হয়। হ্যাঁ, আলা মানে উপরে। হুম, আলা মানে কি? উপরে। উপর। হুম, পরে। গুরফাতুন রুম হ্যাঁ। বা কামরা। হুম, মাদ্রাসাতুন স্কুল। হুম, হুম। আসামা আসামাউ আকাশ। আকাশ। আল এটা উচ্চারণ হবে আল আল ফিলবিনু। কি হবে উচ্চারণ? আল ফিলবিনু বা আল ফিলিবিনু কি হবে? লামের নিচে জেড দিয়ে পড়বে। আল ফিলিবিনু আল আল ফিলিপিনো মানে ফিলিপাইন। ফিলিপাইন। আল ফিলিপিনো হ্যাঁ। ফিলিপাইন। ইলা কোনো কিছুর দিকে। হ্যাঁ, ইলা মানে কোনো কিছুর দিকে। কোনো ও, কিছুর দিকে। এরপরে মিরহাদুন মিরহাদু। হ্যাঁ, মিরহাদু মানে শৌচাগার। শৌচাগার বা টয়লেট। জামিআতুন ইউনিভার্সিটি। হুম, আই আইনা কোথায়। কোথায়। হোয়ার। ওকে। এই যে চ্যাপ্টার 4 আমরা আজকে পড়বো। তো চ্যাপ্টার 4 এর যে শব্দার্থ গুলো আছে সেগুলো আমরা পড়লাম। আমি আরেকবার বলি। হ্যাঁ, হাম্মামুন গোসলখানা। হাম্মামুন গোসলখানা। আসসিনু মানে চীন দেশ। ফাসলুন শ্রেণীকক্ষ। মিন হতে মানে কোনো কিছু থেকে, ফ্রম। ঠিক আছে? যেমন মিনাল বাইতি ঘর থেকে, এরকম। মুদিরুন প্রধান শিক্ষক। ফি মানে মধ্যে বা ভিতরে, যেমন ফিল বাইতি ঘরের ভিতরে বা ঘরের মধ্যে। আল হিন্দু ফি ফি মানে হুজুর ফি। হ্যাঁ ফি। ফি মানে হচ্ছে মধ্যে বা ভিতরে। জি জি। এরপরে হচ্ছে আল হিন্দু। আল হিন্দু মানে হচ্ছে আল ভারত উপমহাদেশ বোঝায় আর কি, পুরা হিন্দুস্তান। হিন্দু, আচ্ছা আচ্ছা, আল হিন্দু, আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আল বুঝতে হিন্দু পারছি। মানে ভারত। ইন্ডিয়া, এখানে তার ইন্ডিয়া দিয়েছে, ইন্ডিয়াই বলেন তাহলে হবে। ইয়াবানু। আল ইয়াবানু। আল ইয়াবানু ইয়াবানু। মানে হচ্ছে যাতায়াত। ওকে। হ্যাঁ। মাতবাখুন মাত- মানে কিচেন বা রান্নাঘর। মাতবাখুন মাতবাহুন। কিচেন বা মাতবাহুন। রান্নাঘর। সুকুন বাজার, এরপরে সুকুন বাজার। সুকুন মানে হচ্ছে বাজার বা মার্কেট, সেটাই বলেন সুকুন। আলাইয়া, এটা কি আলাইয়া হ্যাঁ, হুজুর আলাইয়া পরেরটা? না, এটা হবে আলা। হ্যাঁ, লামের পরে, আলা, লামের উপরে টান হবে আর কি। আলা আলা, মানে উপরে। আলা আলা। মানে কি? কোনো কিছু উপরে অন। মানে কোনো কিছুর অন উপরে, অন, আচ্ছা অন। বুঝতে অন অন। হ্যাঁ।
আলা মানে উপরে, গুরফাতুন এরপরে হলো গুরফাতুন গুরফাতুন মানে কি কামরা বা রুম, আমরা রুম কামরা। বলি না, বাইতুন মানে তো ঘর, হ্যাঁ হ্যাঁ আর রুম মানে কি গুরফাতুন, গুরফাতুন, ও আচ্ছা। গুরফাতুন রুম বা কামরা। আর মাদ্রাসাতুন স্কুল। হ্যাঁ, মাদ্রাসাতুন স্কুল। এরপরে আসসামাউ মানে কি আকাশ, স্কাই, ও আসসামাউ। আচ্ছা। এরপরে আল ফিলিপিনো মানে ফিলিপাইন, এটা দেশ আর আল কি, হ্যাঁ, ফিলিপিনো হ্যাঁ, দেশের নাম আল ইলা ফিলিপিন। এরপরে হলো ইলা ইলা মানে কোনো কিছুর দিকে, মানে আমি বললাম যে ঘরের দিকে, ইলাল বাইতি, মসজিদের দিকে, ইলাল মসজিদি, ওকে। ইলা মানে কোনো কিছুর দিকে ইঙ্গিত করার জন্য। তো এখানে আমরা কিছু শব্দ পেলাম, যেমন মিন মানে হতে, ফি মানে মধ্যে, আলা মানে মধ্যে, উপরে, আর ইলা মানে কি অনেক কোনো কিছুর দিকে। কোনো কিছু একটু। হ্যাঁ, এগুলো আমাদের সামনে আসবে পড়ায়, আচ্ছা আমরা পড়বো। এরপরে আরেকটা শব্দ মিরহাদুন, উচ্চারণটা কি হবে? মিরহাদুন মিরহাদুন, শৌচাগার। শৌচাগার মিরহাদুন বা টয়লেট। হ্যাঁ, জামিয়াতুন মিরহাদুন। এরপরে জামিআতুন মানে বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি। জামিয়াতুন আর এরপরে আইনা সর্বশেষ শব্দ আইনা, টান হবে না, আইনা কি হবে? আইনা, আইনা আইনা মানে আইনা কোথায়, ওয়্যার, ঠিক আছে, কোথায়। আচ্ছা, আমরা শব্দার্থগুলো দেখে নিলাম। এখন আমরা আকিবাতুন। না, হাকিবাতুন আমরা পরে করবো। আমরা আচ্ছা এখন চ্যাপ্টার 4টা পড়ে নিই বই থেকে, ওকে। আচ্ছা, হ্যাঁ, তাওহিদ ভাই আসছে, দেখা যায়। তাওহিদ ভাই 5 মিনিট শেষ হয়েছে। এই তো আমরা খাওয়া দাওয়া করছিলাম আর কি, এর ভিতরে ক্লাস। আমরা শব্দার্থ পড়লাম, হ্যাঁ, চ্যাপ্টার 4 শব্দার্থ পড়ে ফেলেছি। তো এগুলো মুখস্থ থাকবে, আপনি রেকর্ডটা দেখে নিন। চ্যাপ্টার 4 শব্দার্থ আবার আসবে, পড়ার মধ্যে শব্দার্থ গুলো আসবে। তো চলেন আবার পড়া যাক। আদ-দারসুর রাবিউ, আদ-দারসু মানে কি মনে আছে? আদ-দারসু দর্শনে মানে হচ্ছে প্রথম অধ্যায়, প্রথম অধ্যায় হ্যাঁ, অধ্যায়, অধ্যায় বা পাঠ। আর রাবিউ মানে পাঠ, হ্যাঁ হচ্ছে চতুর্থ। তাহলে চতুর্থ চ্যাপ্টার 4 বা চতুর্থ অধ্যায়। কি বলবো? হ্যাঁ আদ-দারসুর রাবিউ, চতুর্থ, চতুর্থ আদ-দারসুর অধ্যায়। রাবিউ। হুম। এরপরে আসেন, এখানে আমাদেরকে প্রথমে দেখানো হচ্ছে আল বাইতু। আল বাইতু অর্থ কি? ও ঘরটি। আল বাইতু মানে কি? ঘরটি ঘরটি। ঘরটি হ্যাঁ, ফিয়াল বাইতি হ্যাঁ, এরপরে দেখছি আরেকটা শব্দ ফি। মধ্যে মধ্যে আমরা ফি পড়েছিলাম, ফি অর্থ কি? মধ্যে মধ্যে হ্যাঁ, মধ্যে, মধ্যে বা ভিতরেও বলতে পারেন, সমস্যা নেই। হুম। তো যখন দেখেন একটা পরিবর্তন আমরা দেখতেছি, যখন নাকি আল বাইতু এর শুরুতে আমরা ফি যোগ করেছি, তখন এটা ও হয়ে ফিয়াল গিয়েছে বাইত ফিল বাইতি। কি হয়ে গিয়েছে? ফিল বাইতি। ফিল আমরা ফাঁকে ইয়া এর সাথে নাম দিয়ে কার সাথে মিলাবো? লামের সাথে। আমরা আরবিতে একটা নিয়ম ফিল জানি, বাইত যখন নাকি দুইটা সাকিন একসাথে হয়, মানে দুইটা সুকুন, দেখেন ইয়া এর উপরে একটা সাকিন আছে বা জজম আছে, লামের উপরেও একটা জজম আছে, এখানে নাই আর কি, দেওয়া নাই। হুম। তো যখন নাকি দুইটা সাকিন একত্রিত হয়, প্রথম সাকিনটা বাদ পড়ে যায়, সেকেন্ড সাকিনটা আমরা কি করি? উচ্চারণ করি। তো আমরা এখানে কি উচ্চারণ করব? ফিল বাইতি। কি বলবো? ফিল বাইতি ফিল ফিল বাইতি বাইতি মানে ঘরের মধ্যে বা ঘরের ভিতরে। এই ভিতরে। যে এই যে শেষে পরিবর্তনটা হলো, এখানে আল বাইতু ছিল, পেশ ছিল, এখানে ফিল বাইতি কি হয়ে গিয়েছে? কাসরা বা জের হয়ে গিয়েছে। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনকে কি বলা হয় বলেন তো একজন? মনে আছে? বিপরীত, তো আরবিটা ভুলে গেছি। হ্যাঁ, আল ইআরাব, ওই যে এক ভাই বলেছেন। কোন ভাই আল বললেন ইয়ার দেখি? আল ইআরাবু, মাশাআল্লাহ। আচ্ছা, একটা এখানে ছিল জম্মা বা পেশ, এখানে হয়ে গিয়েছে কি কাসরা। এই যে এটাকে আমরা বাংলায় বলি বিভক্তি, আর আরবিতে কি বলি? আল ইআরাব, মানে পরিবর্তন হয়েছে এখানে, ওকে। এরপরে আসেন তাহলে ফি মানে কি? আল বাইতু মানে ঘরটি, ফিল বাইতি কিতাবু মানে কি? ঘরের মধ্যে বা ঘরের ভিতরে। ভিতরে। আল মসজিদু, মসজিদটি, ফিল মসজিদি, মসজিদে ভিতরে। ভিতরে আল আল মাকতাবু, টেবিলটি, আলাল মাকতাবি, টেবিলের উপরে। উপরে উপরে হ্যাঁ। উপরে আস-সারিরু, খাটটি,
আলা সারিরি, হুম, খাটের উপরে। খাটের উপরে বুঝা গেল? সারিরি আচ্ছা, তাহলে আমরা এখানে একটা পরিবর্তন দেখলাম, সেটা হলো যখন নাকি ফি, আলা এগুলো যুক্ত হয় কোনো বাক্যে শব্দের শুরুতে, সেই শব্দের শেষ অক্ষরে কি হয়? কাসরা বা জের 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 হয়। বসে হ্যাঁ, সেই কাসরা শব্দের হয় শেষ হরকতটা কাসরা বা জের হয়। মনে থাকবে? জি জি এই যে ফি, আলা, ফি, আলা, আরো দুটো শব্দ আছে, ইলা, এমনকি মিন। ফি, আলা, মিন, ইলা, এগুলো হচ্ছে আপনার হুম, হরফ বা অব্যয়। হরফ বা কি? অব্যয়। কালিমা তিন প্রকার, মনে আছে তো? ইসিম, ফেল, হরফ। এই যে ফি, আলা, জি ইলা, জি মিন, এগুলো কি? এগুলো হলো হরফ। মনে থাকবে? হরফ জি জি ওকে। এটাকে তাহলে পরবর্তী আল, আল আল কে কি বলে খাট হ্যাঁ খাটের উপরে হ্যাঁ, আলা সারিরি কি বলবো? আলা সারিরি, খাটের উপরে। ওই যে এখানে সিনটা আমরা জানি হরফে শামসিয়া, তাই না? তাই এখানে আমরা ইয়া উচ্চারণ করছি না, লামও উচ্চারণ করছি না, সরাসরি সিন উচ্চারণ করছি। ওকে। তাহলে আসসারিরু আলা সারিরি। আবার এগুলো হচ্ছে আল কমারিয়া, আলাল মাকতাবি, এখানে লাম উচ্চারণ হচ্ছে। ফিল বাইতি, লাম উচ্চারণ হলো। ফিল মসজিদি, ঠিক আছে? তাহলে আল বাইতু, ঘরটি, ফিল বাইতি, ঘরের মধ্যে। আল মসজিদু, মসজিদটি, ফিল মসজিদি, মসজিদের ভিতরে। আল মাকতাবু, টেবিলটি, আলাল মাকতাবি, টেবিলের উপরে। আর সারিরু, খাটটি, আলাস সারিরি, খাটের উপরে। ওকে। তাহলে এই যে মাকতাবু ফি, আলা, মিন, ইলা, এগুলোকে কি বলা হয়? হরফ বা অব্যয় বলা হয়। হরফ বা অব্যয় বলা হয়। অব্যয় হ্যাঁ, কালিমার যে ঠিক তিন ঠিক প্রকার ছিল, ইসিম, ফেল, হরফ, এই যে ফি, আলা, মিন, ইলা, এগুলো হচ্ছে হরফ। এগুলো যখন শব্দের শুরুতে আসে, তখন শব্দের শেষ অক্ষরে কাসরা হয়। কি হয়? শব্দের শেষ কাসরা হয় অক্ষরে কাসরা বা জের হয়। যেমন আল বাইতু থেকে ফিল বাইতি, আল মসজিদু থেকে ফিল মসজিদি, আল মাকতাবু থেকে আলাল মাকতাবি, ঠিক আছে? আর সারিরু থেকে আলাস সারিরি। মনে থাকবে তো না? আচ্ছা আচ্ছা, হুজুর একটা এরপরে, আমার ছোট প্রশ্ন আছে হ্যাঁ হ্যাঁ ছোট বলো। একটা প্রশ্ন আমরা যদি হুজুর কোরআন পাঠ করি কোরআন পাঠ কি এভাবে লেখা আছে এটা এটা ভিন্ন ইয়ার হ্যাঁ, কোরআন কোরআনের মাজিদে কি থেকে এভাবে কোরআন মাজিদে আপনার ওই যে জজম দেয়া থাকে, ঠিক আছে না, তাসদিদ দেয়া থাকে। কিন্তু আপনার এখানে আচ্ছা আমরা এই যে জজম দেখছি না, তাসদিদ দেখছি না। কয়দিন পরে এই যে কিন্তু ওই যে পেজ আপনার দেখতেছেন। হ্যাঁ বলেন। এরকম ভিতরে না ভিতরে উপরে তো অনেক আয়াত এই ধরনের আছে উপরে বা ভিতরে তো ওই সেই হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ, কি এভাবেই থাকে কি না না, মানে সেই এই ক্ষেত্রে আপনার কোরআনুল কারীমে জজম পাবেন। যেমন ফিল বাইতি, এই লামের মধ্যে কি থাকে? জজম থাকে। ঠিক আছে, কোরআনুল আচ্ছা কারীমের আচ্ছা লেখার মধ্যে আর কি। তো আমরা যেহেতু আরবি বই সামনে হরকত ছাড়া পড়বো, তাই এখন থেকে আস্তে আস্তে অভ্যাস করাচ্ছে আর কি আমাদেরকে, ঠিক আছে? এই জজম উঠাইয়া জি দিছে, জি ওস্তাদ, জি এরপরে তাজদিদ উঠাইয়া দিছে, এই ক্ষেত্রে বুঝলেন? হ্যাঁ, তসলিম ভাই বলেন। ফি এর পরে টান হবে না? না না, টান হবে না। ফি এর পরে আচ্ছা। টান কেন হচ্ছে আর না বলেন ওস্তাদ, তো? কারণ ফি এর হ্যাঁ দুই পরে সাইড মানে, ইয়ায়ের উপরে একটা জজম ছিল, আবার লামের উপরে কি আছে? হ্যাঁ আরেকটা জজম আছে। তো আমরা একটা নিয়ম জানি, হ্যাঁ দুই জজম একসাথে হলে দ্বিতীয় জজমের সাথে কি করতে হয়? প্রথম হরফটা মিলায় ফেলতে হয়। তাহলে ফি এর পরে ইয়ার জজমটা আমরা ছেড়ে দিব, লামের উপর জজমটাকে ধরবো, তাহলে কি হয়ে গেল? ফিল বাইতি। কি হয়ে গেল? ফিল বাইতি। ফিল বাই ফিল। বুঝতে পারছেন তো না? আহ, ওস্তাদ, হ্যাঁ আমরা যে হ্যাঁ বলেন। শব্দার্থ যেটা দেখলাম, হ্যাঁ, হ্যাঁ, চীনের যে আরবি আসিনো, আসিনু, হ্যাঁ। এটার এটার বানানে মনে হয় জবর ছিল, উচ্চারণ জবর ছিল। করছি মনে হয় জের। হ্যাঁ না, জেরি উচ্চারণ হবে, মানে হচ্ছে কি চীন দেশ। আচ্ছা, আসিনু, হ্যাঁ হ্যাঁ ইয়া জবর দিয়ে তো উচ্চারণ করা সম্ভব না, তাই না? আর সইনু হয়ে যাবে তখন। তাহলে ইয়া মিল থাকবে হ্যাঁ না, হ্যাঁ আসিনু হবে। কি হবে? জেড দিয়েই পড়বেন, আসিনু মানে কি? চীন দেশ। আচ্ছা, নামের মধ্যে কোনো সমস্যা নাই, নামের মধ্যে আপনার দেশের নামে অনেক পরিবর্তন হয়, ওটা ব্যাপার না। না, ওকে। ওইখানে কি একই রকম কাজটা হয়েছে না ওইটা ওই মানে উচ্চারণটা জের দিয়ে পড়তে হবে এরকম, জেড দিয়ে নাকি টাইপিং এর? আসিনু, হ্যাঁ হ্যাঁ, টাইপিং মিস্টেক হয়তো, টাইপিং মিস্টেক হয়েছে। আচ্ছা আচ্ছা। আসিনু পড়বেন, কি পড়বেন? আসিনু, ঠিক আছে, চীন দেশ। সিনো। হ্যাঁ। আচ্ছা, এরপরে আসেন আমরা সামনে যাই। সামনে আমাদের দুইটা শব্দ আসবে, দেখেন আগে দেখাই দিই। একটা হুয়া হলো হুয়া ফি হুয়া, আরেকটা হলো হিয়া। একটা হচ্ছে হুয়া, হ্যাঁ,
আরেকটা কি, এই যে হিয়া, দেখেন আমার হিয়া। এখানে একটা হলো হুয়া আর আরেকটা হলো হিয়া। হুয়া এবং হিয়া দোনোটা অর্থই হলো সে, অর্থ কি, সে বা তিনি। সে। হ্যাঁ, এখন পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো হুয়া ব্যবহার হয় পুরুষবাচক বা মুজাক্কারের ক্ষেত্রে, পুরুষবাচক ও বা মুজাক্কারের ক্ষেত্রে। আর হিয়া ব্যবহার হয় মহিলা মানে স্ত্রীবাচক, মহিলাবাচক বা মুআন্নাসের ক্ষেত্রে। আরবিতে বলা হয় মুজাক্কার মুআন্নাস। কি বলা হয়? মুজাক্কার মুআন্নাস। শব্দটা মূলত মুজাক্কারুন মুআন্নাসুন। ঠিক আছে? আচ্ছা, এগুলো আমরা আস্তে আস্তে মুজাক্কারুন শিখে যাবো, মুআন্নাস। কোনো সমস্যা নেই। তাহলে হুয়া হচ্ছে গুরফাতি। পুরুষবাচক বা মুজাক্কারের ক্ষেত্রে, হিয়া হলো মহিলাবাচক বা মুআন্নাসের ক্ষেত্রে। তাহলে হুয়া ফিল গুরফাতি, সে একজন পুরুষ কামরার মাঝে। আচ্ছা, যাই হোক, এখন আমরা এখান থেকে পড়ে আসেন। বা আইনা মুহাম্মাদুন, আইনা অর্থ কি মনে আছে? মানে কোথায়, কোথায়, হ্যাঁ, কোথায়? ওয়ায়, কোথায়। হ্যাঁ, গুড। কোথায়, হ্যাঁ। আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কোথায়, প্রশ্ন করা হচ্ছে এখানে। হ্যাঁ, কোথায়? আইনা মুহাম্মাদুন। গুরফাতুল, ঘরের মধ্যে। আইনা হ্যাঁ, মুহাম্মাদুন। উচ্চারণটা কিভাবে বলবেন, একটু প্রশ্নবাদক, মানে আপনার আইনা, কথাটার আইনা মধ্যে যেন প্রশ্ন মুহাম্মাদুন, বুঝে আসে। আইনা। ওকে, আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কোথায়? আইনা হ্যাঁ, একবার হুয়া ফি উচ্চারণ করেন তো গুরফাতুন। এভাবে, আইনা মুহাম্মাদুন, এভাবে একটু আইনা উচ্চারণ করেন। মুহাম্মাদুন। হ্যাঁ, সুন্দর। আরেকজন, হ্যাঁ বলেন, তাওহিদ ভাই বলেন। আইনা মুহাম্মাদুন। হ্যাঁ, তসলিম ভাই বলেন। আইনা আইন মুহাম্মাদুন। আপনার আইনা মানে বলার মুহাম্মাদুন। মধ্যে যেন একটা প্রশ্নের কি থাকে, ভঙ্গি থাকে। হ্যাঁ, আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কোথায়। ঠিক আছে, আমরা প্রশ্ন করলাম, এরপরে উত্তর দেওয়া হচ্ছে হুয়া ফিল গুরফাতি, হুয়া ফিল গুরফাতি। ফিল গুরফাতি, মুহাম্মদ যেহেতু ঘরের মধ্যে। পুরুষ, তাই আমরা কি করেছি, হুয়া ব্যবহার করেছি। এটা, এই হুয়াটা আমরা কার দিকে ফিরিয়েছি, মুহাম্মাদের দিকে। এটা মূলত এটাকে, পুরুষবাচক। হ্যাঁ, এটাকে আমরা আরেকটা ইয়া বলতে পারি, জমি। কি বলি, জমি, জমির বা সর্বনাম, এটা একটা ইসিম আর কি। হুয়া এর মাধ্যমে আমরা কারো দিকে ইঙ্গিত করি যে সে, এবং সেটাকে, সে হলো মুহাম্মদ। ঠিক আছে, তো মুহাম্মদ মোহাম্মদ। যেহেতু আগে গিয়েছে, তো হুয়া বলে আমরা মুহাম্মাদের দিকে ইঙ্গিত করছি। আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কোথায়। হুয়া ফিল গুরফাতি, সে কামরার হুয়া মাঝে, ফি বা সে কামরায়, গুরফাতি। সে রুমে, সে কামরায়। ওকে, হুয়া ওই যে আমরা লাস্টে একটা অন্তস্তীয় লাগালাম, এটাই কি মধ্যের অর্থ দিচ্ছে, তাই না? কিন্তু আপনারা বুঝেনি, বাংলা সমস্যা নেই। হুয়া ফিল গুরফাতি, সে কামরায়। এরপর আবার প্রশ্ন করতেছি, ওয়াইনা ইয়াসিরু, এটা মূলত এই দুই পেশ হবে না, এক পেশ হবে। ইয়াসিরের মধ্যে কি হবে, এক পেশ হবে। ইয়াসিরটা এখানে গয়রে মুনসারিফ হয়েছে, এটা সামনে পড়বে কেন এক পেশ হচ্ছে, দুই পেশ হচ্ছে না। সহজে বলে রাখি, এটা মানে গয়রে মুনসারিফ বলে এটাকে। আইনা যে ইয়াসির। কিছু শব্দ আছে, যে সকল শব্দে আমরা কি করতে পারি না, তানবিন দিতে পারি না, সেগুলোকে গয়রে মুনসারিফ বলা হয়। তো ইয়াসিরু সেই শব্দগুলোর মধ্যেই একটা। এখানে মনে হয় দুই পেশই দেওয়া, টাইপিং মিস্টেক আর কি। হ্যাঁ, কি বলবেন, ওয়াইনা ইয়াসিরু, আর ইয়াসির কোথায়। ওয়ার অর্থ কি তুললাম, আর। ঠিক আছে, আর ইয়াসির কোথায়। হুয়া ফিল হাম্মামি, এই হুয়াটা কার দিকে ফিরেছে, ইয়াসিরের দিকে। তাহলে সে গোসলখানায়, সে কোথায়, হুয়া ফিল হাম্মামি, সে গোসলখানায়। হুয়া ওয়াইনা ফিল হাম্মাম। আমিনাতু, এবার আবার প্রশ্ন করতেছি, ওয়াইনা আমিনাতু, আর আমিনা কোথায়। এখন আমেনা কি পুরুষবাচক না মহিলাবাচক? সাধারণত আমেনা মহিলা, কি মহিলা। মহিলাদের নাম। মহিলা। হ্যাঁ, মহিলা, মহিলাদের তো নাম। কি হবে, ফিহা। তাহলে আমরা এখানে হিয়া হিয়া। ব্যবহার করছি। হিয়া ফিল মাতবাখি, সে কোথায়, মাতবাখ অর্থ কি বলেন তো, মনে আছে? রান্নাঘর, এই যে এখানে রান্নাঘর। যেটা ছবি দেওয়া আছে, রান্নাঘর। হিয়া ফিল রান্না। মাতবাখি, সে রান্নাঘরে। সে হিয়া কোথায়, ফিল মাতবাখ। রান্নাঘরে। হিয়া ফিল মাতবাখি। এরপরে প্রশ্ন করা হচ্ছে, আইনাল কিতাবু, হিয়া বইটি কোথায়। আইনাল কিতাবু, বইটি কোথায়। তো বই শব্দটা হচ্ছে মুজাক্কার। ঠিক আছে, কেমনে বুঝলাম, পরের শব্দটা দেখলে আমরা বুঝবো। আচ্ছা, তো আমরা বলতেছি হুয়া আলাল মাকতাবি, তো হুয়াটা কোন দিকে ফিরেছে, বইয়ের দিকে। তো হুয়া যখন বইয়ের দিকে ফিরেছে, তখন কি আর সে অর্থ করা যাবে? না। হুয়া যখন বইয়ের দিকে ফিরলো, বই তো একটা বস্তু, তাই না?
এটা তো আর ব্যক্তি না। জি জি তো এখানে আমরা সে অর্থ বলবো না, কি বলবো? তা। সে এর বদলে কি বলবো? তা। হুয়া আলাল মাকতাবি, বইটি কোথায় প্রশ্ন করা হয়েছে, তো আমরা বলতেছি হুয়া আলাল মাকতাবি, তা টেবিলের উপর। তা টেবিলের উপর। বুঝে আসলো? এটা তো হ্যাঁ, যেহেতু এই কিতাব মানে ব্যক্তি নয়, বস্তু, তো সেই ক্ষেত্রে আমরা কি বলবো না, সে টেবিলের উপর বলতে পারি না, ঠিক আছে? তা টেবিলের উপর। বইটি হুয়া কোথায়? বলছি। হ্যাঁ, তা টেবিলের উপর। হুয়া আলাল মাকতাবি। ওই যে আমার আচ্ছা। একটা ছোট্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে হ্যাঁ, জি। এখানে হুজুর আইনান মোহাম্মদ ওয়া আইনান ইয়াসির, তো ওয়া ওয়া মানে আগেরটা পরের মধ্যে পার্থক্যটা হুজুর আমি বুঝি আচ্ছা, নাই। হ্যাঁ, পার্থক্যটা আইনা হচ্ছে এবং ওয়া আইনা। মানে আমরা যখন প্রশ্ন করি এভাবে যে মোহাম্মদ জি কোথায় এবং ইয়াসির কোথায়, আমি একটা প্রশ্ন করলাম, হ্যাঁ, মোহাম্মদ জি কোথায় জি এবং ইয়াসির কোথায় এবং আবেনা কোথায়, তিনটা প্রশ্ন একসাথে হয়েছে। মোহাম্মদ জি 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 কোথায় এবং ইয়াসির কোথায় এবং আমেনা কোথায়। কথা ওয়া এই মানে যে এন্ড, এবং, হ্যাঁ ওয়া মানে বলবো হ্যাঁ হ্যাঁ, আমরা আগেরটার সাথে পরের বাক্যটা কি করছি, যুক্ত করে দিচ্ছি। ওয়াওটা কি করে, যুক্ত এই করছি, ব্যবহার এই করে। জন্য ওয়া যুক্ত হচ্ছে তো। বুঝতে হ্যাঁ পেরেছি, হ্যাঁ, বুঝতে পেরেছি। এই আর কি। বুঝতে পারছেন তো না? আচ্ছা। এখন এরপর আবার একটা প্রশ্ন করা হচ্ছে, এখানে দেখেন দুইটা প্রশ্ন একসাথে আইনান। এসেছে। আইনাল কিতাবু আইনাস সাআতু, বইটি কোথায় এবং ঘড়িটি কোথায়। সাআতুন মানে কি মনে আছে তো? ঘড়ি। বইটি আইনাল কোথায় এবং কিতাব। ঘড়িটি কোথায়? তো হুয়া আলাল মাকতাবি, মানে তা মানে বইটি হচ্ছে টেবিলের উপর। হিয়া আলাস সারিরি, আর ঘড়িটি হলো খাটের উপর। হিয়া মানে কি? ঘড়িটি। মানে তা, তা খাটের ঘড়িতে। উপর। আচ্ছা, এখন একটা পার্থক্য দেখেন। আমরা কিতাবের মধ্যে হুয়া ব্যবহার করলাম, আর আস-সাআতু এর মধ্যে হিয়া ব্যবহার করলাম। পার্থক্যটা কি কেউ বলতে পারবেন? কেন হুয়া হইলো আর এখানে কেন হিয়া হইলো? সেটা বলতে পারার কথা না, কারণ এটা আগে পড়া নেই আপনারা। এটা সহজ পার্থক্য বলি। যে সকল শব্দের শেষে, যে সকল শব্দের শেষ অক্ষরে গোলতা, বুঝেন, একটা হচ্ছে লম্বা তার, একটা কি গোলতা। যে সকল শব্দের বলতা। শেষে গোলতা থাকে না, সেগুলো হচ্ছে মুজাক্কার বা পুরুষবাচক। সেগুলো কি? মুজাক্কার বা ও, পুরুষবাচক। আর পুরুষ যে বাচ্চা। সকল শব্দের শেষে গোলতা থাকে, যেমন দেখেন সাআতুনের মধ্যে কি আছে? গোলতা আছে। যে সকল শব্দের শেষে আইনান। গোলতা থাকে, সেগুলো হচ্ছে মুআন্নাস বা মহিলাবাচক, ঠিক আছে, স্ত্রীবাচক। মনে থাকবে এই ওই জন্য মূলনীতিটা। হিয়া। এই মূলনীতিটা সবসময় মনে রাখবেন, তাহলে আর মুজাক্কার মুআন্নাসে কি লাগবে না, প্যাচ লাগবে না আশা করি। যদি শব্দের শেষে গোলতা না থাকে তাহলে মুজাক্কার, আর যদি গোলতা থাকে তাহলে মুআন্নাস। যেমন কিতাবু, গোলতা নেই, তাই কি হয়েছে? হুয়া হয়েছে মুজাক্কার হিসেবে। আর আস-সাআতু, গোলতা আছে, তাই কি হয়েছে? হিয়া হয়েছে মুআন্নাস হিসেবে। মনে থাকবে? আচ্ছা, এখন আমরা তো এটা পড়লাম, আরেকবার পড়ি চলে। যে নকিবুল ভাই বলেন তো, আল বাইতু ফিল বাইতি, মানে আরবিটা বলবেন এবং বাংলা সহ। জি। আল আল বাইতু হচ্ছে হুজুর আহ, মানে ঘরটি বা বাড়িটি। ঘর ঘর। আল বাইতু ঘর। হ্যাঁ আল বাইতু ঘর। হ্যাঁ, ফিল বাইতি। ফিল বাই, ফিল বাইতে ঘরের মধ্যে। হ্যাঁ, ঘরের মধ্যে। এরপরে আল 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 সাজিদু মসজিদে, ফিল কি ফিল হবে উচ্চারণটা? আল মসজিদে। আল মসজিদ, সরি হুজুর, আল মসজিদ। তো আল হ্যাঁ, মসজিদ ফিল মসজিদ মানে মসজিদের মধ্যে। মসজিদের মধ্যে। আচ্ছা, এরপর একটা। মধ্যে। আল মাকতাবু, হুম, আল মাকতাবু হচ্ছে ওই যে মক্তব আর কি, হলো প্রতিষ্ঠান। না না, এখানে আল মাকতাবু মানে হচ্ছে টেবিল। আল মাকতাবু অর্থ কি? ও টেবিল, সরি টেবিল। সরি, আল টেবিল। আল হ্যাঁ মাকতাব টেবিল। হ্যাঁ আল আল মাকতাব মানে টেবিলের মধ্যে, আলা মাকতাব টেবিলের মধ্যে। হ্যাঁ, এখানে আলা অর্থ হবে উপরে। আলা অর্থ কি? আবার টেবিলের উপরে, উপরে। উপরে ফিল টেবিলের মানে উপরে, মধ্যে, টেবিলের উপরে। টেবিলের ওইটা উপরে। উপরে, হ্যাঁ। উপরে হচ্ছে আল আচ্ছা, মাকতাব। এরপর একটা। তারপরে আল 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 আস-সারিরু। সারিরু, হ্যাঁ। আসারিরু, হুম, এখানে আসারিরু, খাটটি। আলা সারিরু। হ্যাঁ, খাটে খাটের খাটে উপরে। খাটটি আর কি, আসারিরু খাটটি। আলা আলা সারিরু সারিরি। খাটের উপরে, আলা সারি। হ্যাঁ, আলা সারিরি। হ্যাঁ সারিরি আছে খাটের উপরে, হ্যাঁ, যে কাসরা দিবেন। আলা হ্যাঁ, ওকে। সারিরি। আচ্ছা, কাসরা। তসলিম ভাই বলেন তো, এই যে আল বাইতু এবং ফিল বাইতি, এর মধ্যে কি পার্থক্য হয়েছে এবং কেন?
মনে আছে? আল বাইতু হবে, আর ফিল বাইতি হুম। এই উম, শেষের হরফ হরকতে হওয়ার কি ফলে পরিবর্তন? হ্যাঁ, হ্যাঁ, পরিবর্তন হবে। তো হ্যাঁ। এটাকে আমি আরেকবার বলি, মনে রাখবেন এটা। শব্দের শুরুতে শব্দের শুরুতে যদি হরফ আসে, তখন শেষের হরকতে কি হয়? পরিবর্তন হয়। যেমন এখানে টেস্ট হ্যাঁ, ছিল, এটা কি হয়ে গিয়েছে? জের হয়ে গিয়েছে। ঠিক হ্যাঁ, আছে? টেস্ট ছিল, জের হয়ে গিয়েছে। মনে থাকবে তো না? জি। আরেকবার বলবে কি, আরেকবার বলবে মানে শুরুতে যদি হ্যাঁ, আলিফ লাম থাকে। না না, আলিফ লাম না। যদি শব্দের শুরুতে, যেমন আল বাইতু একটা শব্দ, তাই না? যদি শব্দের জি জি। শুরুতে ফি, আলা, ইলা, মিন এই সকল হরফ যুক্ত হয়, তাহলে শব্দের হ্যাঁ, শেষ হরকতে শেষে। পরিবর্তন হয়। যেমন এখানে টেস্ট ছিল আল বাইতু এর মধ্যে, আর এখানে ফিল বাইতি এর মধ্যে কি হয়ে গিয়েছে? জের বা কাসরা হয়ে গিয়েছে। ওকে? শব্দের শুরুতে যদি হরফ যুক্ত হয়, যেমন ফি, আলা, ইলা, মিন, তাহলে শব্দের শেষ হুম। অক্ষরে কি হয়? ইলাও। কাসরা বা জের হয়। ঠিক আছে? আচ্ছা, বেশ। কাসরা বা জের হয়। মনে থাকবে তো? জি, ওকে। ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে দেখি আশরাফুল ভাই আছেন তো? জি, আসসালামু আলাইকুম। আছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আশরাফুল ভাই চলেন এখান থেকে একটু পড়েন, আইনা মুহাম্মাদুন এখান থেকে। আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কোথায়? হুম। হুয়া ফিল গুরফাতি, ফিল কামরার মধ্যে। হ্যাঁ, ও কামরার মধ্যে বা আইনা কামরায়, ইয়াসির, কামরাটা লাস্টে কি করবো? অন্তস্থ যুক্ত করে দিব। সে কামরায়। কামরায় মানে কি? কামরার মধ্যে থেকে দিচ্ছে। হ্যাঁ, সে সে কামরায়। কামরায়। জি। হ্যাঁ। আচ্ছা, এরপরে। ও আইনা ইয়া, ও আইনা ইয়াসির, এবং ইয়াসির, ইয়াসিরু হ্যাঁ, ঠিক আছে, হবে রয়ের না, উপরে কি শুধু যেন পেশ হবে, এক বলছিলেন? পেশ হবে। আচ্ছা। ও আইনা ইয়াসির, এবং ইয়াসির কোথায়? হুম। হুয়া ফিল হাম্মামি, সে গোসলখানায়। ওকে। হ্যাঁ, পরেরটা। আইনা আমিনাতু, আমিনা এবং আমেনা কোথায়? হ্যাঁ। হিয়া ফিল মাতবাখি, হুম। সে রান্নাঘরে। রান্নাঘরে। ওকে। আচ্ছা, আরেকজন তাওহিদ ভাই আছেন নাকি? হ্যাঁ, আছি আছি। হ্যাঁ, এখান থেকে একটু বলেন তো দেখি। এই যে আইনাল কিতাবু না? হ্যাঁ, আইনাল কিতাবু অর্থ কি হবে? কিতাবু, বইটি কোথায়? বইটি কোথায়? হ্যাঁ, এই তো, মাশাআল্লাহ। পড়ে হুয়া আলাল মাকতাবি। ওয়ালাল মাকতাবি। বলেন, হুয়া আলাল মাকতাবি। ওই সে চলে গেল নাকি? নেটেও তো চলে গেল। সমস্যা, হুজুর, ও বাংলাদেশের আচ্ছা নেট। আচ্ছা, সে চলে গেছে। আচ্ছা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তৌহিদ ভাই আমার আমি আছে, বলি বলেন। এটা হ্যাঁ, আচ্ছা বলেন, রকিবুল আইনাল ভাই বলেন। মাকতাব, এটা কিন্তু পুরুষবাচক, হুজুর। আইনাল হ্যাঁ। মাকতাব এটা পুরুষবাচক, এই জন্য হচ্ছে হুয়া আলা মাকতাবি। এটা হচ্ছে যে ইয়া, মানে কোথা, বইটি কোথায়, আমরা বইটি কোথায়? আইনাল হুম। হুয়া আলা মাকতাবি, তা বইটি টেবিলের হচ্ছে উপর। ঘরের মধ্যে, না না না, টেবিলের ঘরের উপরে। মধ্যে না। হ্যাঁ, টেবিলের উপরে। হ্যাঁ, টেবিল টেবিল, টেবিলের মধ্যে, টেবিলের জি উপর। জি। হ্যাঁ। এরপরে ওয়াইন সাআতু। আইনাল সাতু, হ্যাঁ, অর্থ কি? ওয়া, এবং আইনাল চেয়ারের উপরে, চেয়ারটি কোথায়? না, এবং ঘড়িটি কোথায়? সাআতুন মানে কি? ঘড়ি। ওয়াইন সাতু, আচ্ছা, সাআতু। ওয়াইনাল, এবং ঘড়িটি হিয়া কোথায়? আনাসির, হিয়া হ্যাঁ, হিয়া হিয়া আনাসির, সারিরি, হিয়া আলা সারিরি। সারিরি, আচ্ছা আচ্ছা আচ্ছা, সারিরি, মানে এটা এটা মহিলাবাচক মিন করছে আর কি। হ্যাঁ, তা খাটের হুজুর, উপরে। আমার নেট অনেক দুর্বল হুজুর, আমার আচ্ছা, বের করে সমস্যা দিচ্ছি নেই, একটু পর সমস্যা পর। নেই। আচ্ছা, ঠিক আছে। আমি তো আপনার কারেন্ট নেটকে কথা সবল বলছিলাম। করবেন। আপনার নেটকে একটু সবল করেন, ইনশাআল্লাহ। আচ্ছা। আচ্ছা, এই তসলিম ভাই বলেন তো, এই যে কিতাবু এবং সাআতু, হ্যাঁ, কিতাবু এর মধ্যে আমরা হুয়া বললাম, আর সাআতু এর মধ্যে হিয়া বললাম, কেন? তারপর মানে আইনাল কিতাবু, উস্তাদ বইটি আরেক কোথায়, এর উত্তর আমরা হুয়া হুম, বলেছি।
আইনা সাআতু ঘড়িটি ওয়ালাল কোথায়? এর উত্তরে হিয়া বললাম, কেন? পার্থক্যটা বলুন তো। হুয়া দিয়ে মূলত পুরুষবাচক বোঝায় হ্যাঁ, আর হিয়া দিয়ে পুরুষবাচক, মহিলাবাচক অর্থাৎ মহিলাবাচক। এখন হ্যাঁ, কিতাব পুরুষবাচক, সাআতুন ওই মহিলাবাচক, কেমনে বুঝলেন? আহ, তা কা তা যদি গোল হ্যাঁ, গোলটা তা যুক্ত হয় হয় যদি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি আরেকবার বলে দিই, মনে রাখবেন। যদি গোলটা যুক্ত হ্যাঁ না হয় ইনশাল্লাহ। সেটা হবে মুজাক্কার, আর যদি গোলটা যুক্ত হয় সেটা হবে কি? মুআন্নাস বা মহিলাবাচক। ঠিক আছে? গোলতা যদি না থাকে তাহলে পুরুষবাচক বা মুজাক্কার, আর যদি গোলতা থাকে তাহলে মহিলাবাচক বা মুআন্নাস। ঠিক আছে, মনে রাখবেন এই কাজটা। এই কাজটা অনেক কাজে লাগবে। দেখবেন যে আপনি এক জায়গায় হুয়া বলতেছেন, এক জায়গায় হিয়া বলতেছেন, ঠিক আছে, এক জায়গায় হাজা বলতেছেন আর এক জায়গায় হাজিহি বলতেছেন। কেন? পার্থক্যটা বোঝার জন্য এটা মনে রাখতে হবে যে মুজাক্কারের ক্ষেত্রে হুয়া এবং হাজা, মুআন্নাসের ক্ষেত্রে হিয়া এবং হাজিহি। হাজির ব্যবহার সামনে আসবে, তখন আমরা আবার পড়বো, সমস্যা নেই। আচ্ছা, আমাদের মিটিং মনে হয় অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। তো তিন আমরা চার মিনিট, নতুন করা তিন চার মিনিট আজকে, আছে হয়তো। হ্যাঁ বলেন। 3-4 মিনিট আছে মাত্র, হয়তো 3 or 4 হ্যাঁ হ্যাঁ, মিনিট। 3-4 মিনিট আছে। আমরা নতুন পড়া দিব না আজকে। আপনাদের পড়া থাকবে এই চ্যাপ্টার 4 এর যে শব্দার্থগুলো এসেছে নতুন, হ্যাঁ। মাকতাবুন, জি জি জি। এরপরে আপনার কি আছে, মাতবাখুন, হাম্মামুন, গুরফাতুন, এরপরে ফি, আলা, মিন, ইলা, হ্যাঁ, সামনে আরো আমার এই শব্দার্থ পার্থক্য আছে। এই চ্যাপ্টার 4 এর চ্যাপ্টার 4, চ্যাপ্টার শব্দার্থগুলো 4, মুখস্থ করবেন, ওই যে এই আমাদের ভোকাবুলারি বই থেকে। আর চ্যাপ্টার চ্যাপ্টার 4 4। এই যে আলিফ এবং বা পড়ে আসবেন ইনশাআল্লাহ, হ্যাঁ। আল বাইতু ফিল বাইতি, আল মাকতাবু আলাল মাকতাবি, এখানে কি পার্থক্য হয়েছে। এরপরে আপনার এই যে আইনাল কিতাবু, আইনা সাআতু, আইনা মুহাম্মাদু, আইনা আমিনা, পুরুষের ক্ষেত্রে হুয়া, মহিলার ক্ষেত্রে হিয়া, হ্যাঁ। এগুলো একটু আবার একটু নিজেরা প্রিপারেশন নিয়ে আসবেন। কালকে ইনশাআল্লাহ আমরা আবার ক্লাস জি, করব। একটু ঘন ঘন, ইনশাআল্লাহ। মানে যে গতকালকে অনেক বৃষ্টি ছিল, হ্যাঁ। আমি আবার এসেছি হ্যাঁ, খুব শিওর। ভোরে, তো ওই ফ্রেন্ডের বাসায়, এই জন্য আর কি গতকালকে বৃষ্টির কারণে আর করা হয় নাই। তো কালকে ইনশাল্লাহ আমরা মানে ক্লাস করব। তো যতটুকু পারেন আপনারা ঘরে মানে শব্দার্থগুলো মুখস্থ করে আসবেন ইনশাল্লাহ, ঠিক আছে? শব্দার্থগুলো একটু ভালোভাবে মুখস্থ করবেন, কারণ শব্দার্থ যদি আমাদের ভালো ইনশাআল্লাহ। না হয় আমাদের পড়া কিন্তু কঠিন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ ভালো থাকেন আপনারা, দোয়া করেন আমার জন্য। জি জি, আমি ইনশাআল্লাহ, ফি আপনাদের জন্য দোয়া আমানিল্লাহ। করছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ।